আপনি কি করলেন? আমরা তো এখনো জানতেই পারলাম না লোকের কোথায়। আপনি গুলি করে দিলেন। কেন স্যার? কথা বলেন, কি হয়েছে স্যার? দাদা, সব শেষ হয়ে গেছে। কি হয়েছে? গোলামকে কেন জানি গুলি করছে। আজ হয় গোলাম লকারের সন্ধান দেবে, আর নয়তো গোলামের আজকে শেষ দিন। আমাকে খুব দ্রুত এই আন্ডারওয়ার্ল্ডের কিং হতেই হবে। ঋষাদের মুখোশের আড়ালে লুকানো অন্ধকার এবং একটি পরিবারের যুদ্ধ। আজকে আমরা একটু ভিন্নভাবে আলোচনা করব দুনিয়ার টাকার গোলাম নাটকের সাম্প্রতিক পর্বগুলো নিয়ে। এবারের ফোকাস থাকবে ঋষাদ চরিত্রটার ওপর, যে চরিত্রটা আসলে পুরো নাটকের সবচেয়ে জটিল আর ভয়ঙ্কর দিকটা তুলে ধরে। একজন মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে, কতটা মুখোশ পরে থাকতে পারে, তা যদি দেখতে চান তাহলে ঋষাদের চরিত্রটা একবার ভালো করে বিশ্লেষণ করা দরকার। ঋষাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার দ্বিচারিতা। বাইরে থেকে দেখলে মনে হবে সে পরিবারের প্রতি অনুগত, বোনের জামাইকে নিয়ে চিন্তিত, মায়ের প্রতি স্নেহশীল, কিন্তু ভেতরে ভেতরে তার একটাই লক্ষ্য, আন্ডারওয়ার্ল্ডের রাজা হওয়া। এই লক্ষ্য অর্জনের জন্য সে নিজের মাকে বিষ খাওয়াতেও দ্বিধা করে না, নিজের বোন জামাই গোলামকে ব্যবহার করতেও পিছপা হয় না, এমনকি শেহজাদকে হত্যার নির্দেশও দিয়ে দেয় নির্দ্বিধায়। এই চরিত্রটা দেখলে মনে হয় ক্ষমতার লোভ মানুষকে কতটা নিষ্ঠুর বানিয়ে দিতে পারে, যেখানে রক্তের সম্পর্কও কোনো মূল্য রাখে না। মায়ের সাথে তার সেই সংলাপটা মনে করুন, যেখানে মা তাকে প্রশ্ন করেন, তুমি কি করে আমার সন্তান হয়ে আমাকে বিষ দিতে পারো? ঋষাদের উত্তরে কোনো অনুশোচনা নেই, বরং এক ধরনের নির্লিপ্ততা আছে। সে সহজভাবে বলে দেয়, বিষটা আসলে ফাতেমার জন্য ছিল, মা নিজেই ভুল করে খেয়ে ফেলেছেন। এই মুহূর্তটা দর্শকের মনে গভীর একটা প্রশ্ন তোলে, পরিবার নামক বন্ধনটা কি আসলেই এতটা ঠুনকো হতে পারে? অন্যদিকে গোলাম চরিত্রটা ঋষাদের ঠিক বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছে। যেখানে ঋষাদ সব কিছু হিসেব করে চলে, সেখানে গোলাম চলে হৃদয়ের কথায়। ঋতুর প্রতি তার ভালোবাসা, নিজের শরীরে তার নাম উল্কি করে লেখানোর সেই দৃশ্য, এসব দেখে বোঝা যায় গোলাম একজন সহজ সরল মানুষ, যার মনে কোনো কূটকৌশল নেই। কিন্তু এই সরলতাকেই ঋষাদ কাজে লাগায় নিজের স্বার্থে। সে গোলামকে বিশ্বাস অর্জন করিয়ে লকারের সন্ধান বের করতে ব্যবহার করে, অথচ ভেতরে ভেতরে তার পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন। শেহজাদের স্মৃতিশক্তি ফিরে আসার বিষয়টাও এই গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঋষাদের জন্য এটা এক বিরাট হুমকি, কারণ শেহজাদের স্মৃতি পুরোপুরি ফিরে এলে তার সব ষড়যন্ত্র উন্মোচিত হয়ে যাবে। তাই দেখা যায় ঋষাদ কতটা মরিয়া হয়ে শেহজাদকে বিপদের দিকে ঠেলে দেয়, অথচ ওপর থেকে দেখলে মনে হবে সে যেন তাকে সাহায্যই করছে। এই দ্বৈত আচরণ ঋষাদ চরিত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক। করিম চাচার দোকানের দৃশ্যে ঋষাদের অধৈর্য স্বভাবটা স্পষ্ট হয়ে ওঠে।
যখন করিম চাচা সরাসরি উত্তর দিতে দেরি করেন তখন রিশাদ ধৈর্য হারিয়ে গুলি চালিয়ে দেয়। এই মুহূর্তটা দেখায় রিশাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই, তার কাছে শুধু নিজের লক্ষ্য অর্জনটাই গুরুত্বপূর্ণ। এই নিষ্ঠুরতার ফলাফল ভোগ করতে হয় নিরপরাধ গোলামকে, যাকে গুলি করা হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর ফাতেমার প্রতিক্রিয়া সত্যিই মর্মস্পর্শী। সে জানতো না গোলাম আসলে কোথায় গেছে, কিন্তু একটা অজানা ভয় তার মনে সবসময় কাজ করছিল। যখন খবর আসে গোলামকে গুলি করা হয়েছে, তখন তার সেই আর্তনাদ, বিশ্বাস করতে না পারা, এসব দৃশ্য দর্শকের হৃদয় স্পর্শ করে। এই মুহূর্তটা আবার প্রমাণ করে ফাতেমার মনেই গোলামের জন্য যে ভালোবাসা আছে তা কতটা গভীর। মনির চাচার চরিত্রটাও এই পর্বে একটা আলাদা মাত্রা যোগ করে। তার বলা পুরনো প্রেমের গল্প, রক্ত দিয়ে চিঠি লেখার সেই ঘটনা ফাতেমার মনে গভীর প্রভাব ফেলে। এই গল্প শোনার পর ফাতেমা নিজেও যেভাবে রক্ত দিয়ে কিছু লিখতে চেষ্টা করে তা দেখে বোঝা যায় তার মনির ভেতরের তীব্র আবেগ কতটা প্রবল হয়ে উঠেছে। সব মিলিয়ে এই পর্বগুলো একটা গভীর বার্তা দেয়। ক্ষমতার লোভ আর পারিবারিক বন্ধনের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয় তার ফলাফল কতটা ভয়াবহ হতে পারে। রিশাদের মতো মানুষরা মুখোশের আড়ালে নিজেদের আসল রূপ লুকিয়ে রাখে, আর গোলামের মতো সরল মানুষরা সেই মুখোশের শিকার হয়ে যায়। লকারের রহস্য এখনও অজানা, শেহাজাদের স্মৃতি কতটা ফিরবে তাও অনিশ্চিত, আর গোলামের ভাগ্যে কি আছে তা নিয়েও দর্শকের মনে গভীর উৎকণ্ঠা তৈরি হয়েছে। আপনাদের কি মনে হয়, রিশাদের এই নিষ্ঠুর চক্রান্ত শেষ পর্যন্ত সফল হবে, নাকি সত্য একদিন সবার সামনে উন্মোচিত হবেই? আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে। রিশাদের মুখোশের আড়ালে লুকানো অন্ধকার এবং একটি পরিবারের যুদ্ধ, আজকে আমরা একটু ভিন্নভাবে আলোচনা করব দুনিয়ার টাকার গোলাম নাটকের সাম্প্রতিক পর্বগুলো নিয়ে। এবারের ফোকাস থাকবে রিশাদ চরিত্রটার উপর, যে চরিত্রটা আসলে পুরো নাটকের সবচেয়ে জটিল আর ভয়ঙ্কর দিকটা তুলে ধরে। একজন মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে, কতটা মুখোশ পরে থাকতে পারে, তা যদি দেখতে চান তাহলে রিশাদের চরিত্রটা একবার ভালো করে বিশ্লেষণ করা দরকার। রিশাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার দ্বিচারিতা। বাইরে থেকে দেখলে মনে হবে সে পরিবারের প্রতি অনুগত, বোনের জামাইকে নিয়ে চিন্তিত, মায়ের প্রতি স্নেহশীল, কিন্তু ভেতরে ভেতরে তার একটাই লক্ষ্য, আন্ডারওয়ার্ল্ডের রাজা হওয়া। এই লক্ষ্য অর্জনের জন্য সে নিজের মাকে বিষ খাওয়াতেও দ্বিধা করে না, নিজের বোন জামাই গোলামকে ব্যবহার করতেও পিছপা হয় না, এমনকি শেহজাদকে হত্যার নির্দেশও দিয়ে দেয় নির্দ্বিধায়। এই চরিত্রটা দেখলে মনে হয় ক্ষমতার লোভ মানুষকে কতটা নিষ্ঠুর বানিয়ে দিতে পারে, যেখানে রক্তের সম্পর্কও কোনো মূল্য রাখে না। মায়ের সাথে তার সেই সংলাপটা মনে করুন, যেখানে মা তাকে প্রশ্ন করেন, তুমি কি করে আমার সন্তান হয়ে আমাকে বিষ দিতে পারো? রিশাদের উত্তরে কোনো অনুশোচনা নেই, বরং এক ধরনের নির্লিপ্ততা আছে। সে সহজভাবে বলে দেয় বিষটা আসলে ফাতেমার জন্য ছিল, মা নিজেই ভুল করে খেয়ে ফেলেছেন। এই মুহূর্তটা দর্শকের মনে গভীর একটা প্রশ্ন তোলে, পরিবার নামক বন্ধনটা কি আসলেই এতটা ঠুনকো হতে পারে? অন্যদিকে গোলাম চরিত্রটা রিশাদের ঠিক বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছে। যেখানে রিশাদ সব কিছু হিসেব করে চলে, সেখানে গোলাম চলে হৃদয়ের কথায়। ঋতুর প্রতি তার ভালোবাসা, নিজের শরীরে তার নাম উল্কি করে লেখানোর সেই দৃশ্য, এসব দেখে বোঝা যায় গোলাম একজন সহজ সরল মানুষ, যার মনে কোনো কূটকৌশল নেই। কিন্তু এই সরলতাকেই রিশাদ কাজে লাগায় নিজের স্বার্থে। সে গোলামকে বিশ্বাস অর্জন করিয়ে লকারের সন্ধান বের করতে ব্যবহার করে, অথচ ভেতরে ভেতরে তার পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন। শেহজাদের স্মৃতিশক্তি ফিরে আসার বিষয়টাও এই গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রিশাদের জন্য এটা এক বিরাট হুমকি, কারণ শেহজাদের স্মৃতি পুরোপুরি ফিরে এলে তার সব ষড়যন্ত্র উন্মোচিত হয়ে যাবে। তাই দেখা যায় রিশাদ কতটা মরিয়া হয়ে শেহজাদকে বিপদের দিকে ঠেলে দেয়, অথচ ওপর থেকে দেখলে মনে হবে সে যেন তাকে সাহায্যই করছে। এই দ্বৈত আচরণ রিশাদ চরিত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক। করিম চাচার দোকানের দৃশ্যে রিশাদের অধৈর্য স্বভাবটা স্পষ্ট হয়ে ওঠে। যখন করিম চাচা সরাসরি উত্তর দিতে দেরি করেন তখন রিশাদ ধৈর্য হারিয়ে গুলি চালিয়ে দেয়। এই মুহূর্তটা দেখায় রিশাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই, তার কাছে শুধু নিজের লক্ষ্য অর্জনটাই গুরুত্বপূর্ণ। এই নিষ্ঠুরতার ফলাফল ভোগ করতে হয় নিরপরাধ গোলামকে, যাকে গুলি করা হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর ফাতেমার প্রতিক্রিয়া সত্যিই মর্মস্পর্শী। সে জানতো না গোলাম আসলে কোথায় গেছে, কিন্তু একটা অজানা ভয় তার মনে সবসময় কাজ করছিল। যখন খবর আসে গোলামকে গুলি করা হয়েছে,
তখন তার সেই আর্তনাদ, বিশ্বাস করতে না পারা, এসব দৃশ্য দর্শকের হৃদয় স্পর্শ করে। এই মুহূর্তটা আবার প্রমাণ করে ফাতেমার মনেই গোলামের জন্য যে ভালোবাসা আছে তা কতটা গভীর। মনির চাচার চরিত্রটাও এই পর্বে একটা আলাদা মাত্রা যোগ করে। তার বলা পুরনো প্রেমের গল্প, রক্ত দিয়ে চিঠি লেখার সেই ঘটনা ফাতেমার মনে গভীর প্রভাব ফেলে। এই গল্প শোনার পর ফাতেমা নিজেও যেভাবে রক্ত দিয়ে কিছু লিখতে চেষ্টা করে তা দেখে বোঝা যায় তার মনির ভেতরের তীব্র আবেগ কতটা প্রবল হয়ে উঠেছে। সব মিলিয়ে এই পর্বগুলো একটা গভীর বার্তা দেয়। ক্ষমতার লোভ আর পারিবারিক বন্ধনের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয় তার ফলাফল কতটা ভয়াবহ হতে পারে। রিশাদের মতো মানুষরা মুখোশের আড়ালে নিজেদের আসল রূপ লুকিয়ে রাখে, আর গোলামের মতো সরল মানুষরা সেই মুখোশের শিকার হয়ে যায়। লকারের রহস্য এখনও অজানা, শেহাজাদের স্মৃতি কতটা ফিরবে তাও অনিশ্চিত, আর গোলামের ভাগ্যে কি আছে তা নিয়েও দর্শকের মনে গভীর উৎকণ্ঠা তৈরি হয়েছে। আপনাদের কি মনে হয়, রিশাদের এই নিষ্ঠুর চক্রান্ত শেষ পর্যন্ত সফল হবে, নাকি সত্য একদিন সবার সামনে উন্মোচিত হবেই? আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে। রিশাদের মুখোশের আড়ালে লুকানো অন্ধকার এবং একটি পরিবারের যুদ্ধ আজকে আমরা একটু ভিন্নভাবে আলোচনা করব দুনিয়ার টাকার গোলাম নাটকের সাম্প্রতিক পর্বগুলো নিয়ে। এবারের ফোকাস থাকবে রিশাদ চরিত্রটার ওপর, যে চরিত্রটা আসলে পুরো নাটকের সবচেয়ে জটিল আর ভয়ঙ্কর দিকটা তুলে ধরে। একজন মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে, কতটা মুখোশ পরে থাকতে পারে, তা যদি দেখতে চান তাহলে রিশাদের চরিত্রটা একবার ভালো করে বিশ্লেষণ করা দরকার। রিশাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার দ্বিচারিতা। বাইরে থেকে দেখলে মনে হবে সে পরিবারের প্রতি অনুগত, বোনের জামাইকে নিয়ে চিন্তিত, মায়ের প্রতি স্নেহশীল, কিন্তু ভেতরে ভেতরে তার একটাই লক্ষ্য, আন্ডারওয়ার্ল্ডের রাজা হওয়া। এই লক্ষ্য অর্জনের জন্য সে নিজের মাকে বিষ খাওয়াতেও দ্বিধা করে না, নিজের বোন জামাই গোলামকে ব্যবহার করতেও পিছপা হয় না, এমনকি শেহজাদকে হত্যার নির্দেশও দিয়ে দেয় নির্দ্বিধায়। এই চরিত্রটা দেখলে মনে হয় ক্ষমতার লোভ মানুষকে কতটা নিষ্ঠুর বানিয়ে দিতে পারে, যেখানে রক্তের সম্পর্কও কোনো মূল্য রাখে না। মায়ের সাথে তার সেই সংলাপটা মনে করুন, যেখানে মা তাকে প্রশ্ন করেন, তুমি কি করে আমার সন্তান হয়ে আমাকে বিষ দিতে পারো? রিশাদের উত্তরে কোনো অনুশোচনা নেই, বরং এক ধরনের নির্লিপ্ততা আছে। সে সহজভাবে বলে দেয় বিষটা আসলে ফাতেমার জন্য ছিল, মা নিজেই ভুল করে খেয়ে ফেলেছেন। এই মুহূর্তটা দর্শকের মনে গভীর একটা প্রশ্ন তোলে, পরিবার নামক বন্ধনটা কি আসলেই এতটা ঠুনকো হতে পারে? অন্যদিকে গোলাম চরিত্রটা রিশাদের ঠিক বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছে। যেখানে রিশাদ সব কিছু হিসেব করে চলে, সেখানে গোলাম চলে হৃদয়ের কথায়। ঋতুর প্রতি তার ভালোবাসা, নিজের শরীরে তার নাম উল্কি করে লেখানোর সেই দৃশ্য, এসব দেখে বোঝা যায় গোলাম একজন সহজ সরল মানুষ, যার মনে কোনো কূটকৌশল নেই। কিন্তু এই সরলতাকেই রিশাদ কাজে লাগায় নিজের স্বার্থে। সে গোলামকে বিশ্বাস অর্জন করিয়ে লকারের সন্ধান বের করতে ব্যবহার করে, অথচ ভেতরে ভেতরে তার পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন। শেহজাদের স্মৃতিশক্তি ফিরে আসার বিষয়টাও এই গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রিশাদের জন্য এটা এক বিরাট হুমকি, কারণ শেহজাদের স্মৃতি পুরোপুরি ফিরে এলে তার সব ষড়যন্ত্র উন্মোচিত হয়ে যাবে। তাই দেখা যায় রিশাদ কতটা মরিয়া হয়ে শেহজাদকে বিপদের দিকে ঠেলে দেয়, অথচ ওপর থেকে দেখলে মনে হবে সে যেন তাকে সাহায্যই করছে। এই দ্বৈত আচরণ রিশাদ চরিত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক। করিম চাচার দোকানের দৃশ্যে রিশাদের অধৈর্য স্বভাবটা স্পষ্ট হয়ে ওঠে। যখন করিম চাচা সরাসরি উত্তর দিতে দেরি করেন, তখন রিশাদ ধৈর্য হারিয়ে গুলি চালিয়ে দেয়। এই মুহূর্তটা দেখায় রিশাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই, তার কাছে শুধু নিজের লক্ষ্য অর্জনটাই গুরুত্বপূর্ণ। এই নিষ্ঠুরতার ফলাফল ভোগ করতে হয় নিরপরাধ গোলামকে, যাকে গুলি করা হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর ফাতেমার প্রতিক্রিয়া সত্যিই মর্মস্পর্শী। সে জানতো না গোলাম আসলে কোথায় গেছে, কিন্তু একটা অজানা ভয় তার মনে সবসময় কাজ করছিল। যখন খবর আসে গোলামকে গুলি করা হয়েছে, তখন তার সেই আর্তনাদ, বিশ্বাস করতে না পারা, এসব দৃশ্য দর্শকের হৃদয় স্পর্শ করে। এই মুহূর্তটা আবার প্রমাণ করে ফাতেমার মনেই গোলামের জন্য যে ভালোবাসা আছে তা কতটা গভীর। মনির চাচার চরিত্রটাও এই পর্বে একটা আলাদা মাত্রা যোগ করে। তার বলা পুরনো প্রেমের গল্প, রক্ত দিয়ে চিঠি লেখার সেই ঘটনা ফাতেমার মনে গভীর প্রভাব ফেলে। এই গল্প শোনার পর ফাতেমা নিজেও যেভাবে রক্ত দিয়ে কিছু লিখতে চেষ্টা করে তা দেখে বোঝা যায় তার মনের ভেতরের তীব্র আবেগ কতটা প্রবল হয়ে উঠেছে।
সব মিলিয়ে এই পর্বগুলো একটা গভীর বার্তা দেয়। ক্ষমতার লোভ আর পারিবারিক বন্ধনের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয় তার ফলাফল কতটা ভয়াবহ হতে পারে। ঋষাদের মতো মানুষরা মুখোশের আড়ালে নিজেদের আসল রূপ লুকিয়ে রাখে, আর গোলামের মতো সরল মানুষরা সেই মুখোশের শিকার হয়ে যায়। লকারের রহস্য এখনও অজানা। শেহাজাদের স্মৃতি কতটা ফিরবে তাও অনিশ্চিত। আর গোলামের ভাগ্যে কি আছে তা নিয়েও দর্শকের মনে গভীর উৎকণ্ঠা তৈরি হয়েছে। আপনাদের কি মনে হয়, ঋষাদের এই নিষ্ঠুর চক্রান্ত শেষ পর্যন্ত সফল হবে, নাকি সত্য একদিন সবার সামনে উন্মোচিত হবেই? আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে।